উত্তরবঙ্গের মানুষ আমরা আলু গাড়িয়ে খাই। এই আলু গাড়া দেখি অনেকে হামাক বলে কৃষক ভাই। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রোজার দিন, তো আমিও রোজা আছি। তো বাসায় শুয়ে আছি, কি করি, আমার চাচাগুলো দেখতেছি মার্বেল খেলতেছি। তো আমিও বলতেছি, মনে মনে ভাবতেছি যে হ্যাঁ আমিও ওদের সাথে মার্বেল খেলি, তো সময়টা পাস হবে। আলা দেখি ওদের সাথে আমিও মার্বেল খেলি। তারপর মার্বেল খেলতেছি, আমার চাচা খোরশেদ, মেনাজুল, আরও ছোটো ছোটো ভাই ব্রাদার মিললে, সবাই মিললে। তারপরে আমার বন্ধু ফোন দিয়ে বলতেছে, ইউসুফ যে তুই দোকানের পড়ায়, ঝেলটুর দোকানে পড়ায়, আমরা এখানে যাবো। তা গেলাম আমি বার। হ্যাঁ, তারপরে ও গাড়ি নিয়ে আসলো, গাড়িতে চললাম। ও আমাকে বলতেছে চলো কোলেস্টারে আলু রাখবে নাকি, আলু রাখতে যাই, চলো। তো চলো, আমি খুঁজি চলো দেখি। আমি তো 2 বস্তা তোর রাখতে চাইছিলাম, তোর 2 বস্তা, তোর 5 বস্তা, আর আমার 2 বস্তা ওইখানে আছে না, 7 বস্তায় আমরা রাখবো। তো চলো যাই। তো দেখতেই তো পারছেন, রাস্তার মধ্যে গাড়ি দাঁড়ায়, বেচারার বেড়া ঘুম যাইতেছে, টলি দাঁড়ায়, দেখতেই তো পারছেন। আমরা কিন্তু এখনও সিলিপি আনি নেই, রিসিপ্ট আনি নেই। তারপরে যাইতেছি, রাস্তার মধ্যে দেখি জাম, কী ব্যাপার। আস্তে আস্তে আগাইতেছি, তো দেখি খালি জাম আর জাম, আলু আর আলু। কি একটা অবস্থা, আলু রাখবে খালি আলু, কিতে একটা অবস্থা কোনছে। তো বেচারা বেটা রাস্তার মাঝে মেনটেন করতেছি আর কি, দেখতেই পাচ্ছেন। তা আমরা যাইতেছি রাস্তার মাঝখানে, দেখতেছেন তো কেমন জাম আর আলু আর আমরা যাইতে পারতেছি না, বাজে সব সাথে সাথে যাইতেছি। বেচারা বেটা দেখতেছেন তো দোয়া পড়তেছে হাত তুলে, যে কখন এই জাম খুলবে। দেখতেই পারছেন বেটা দুঃখে ভাঞ্চু দেয়া গেছে, দেখেন আলুর পরে বইয়া আছে। তারপরে একটা ফাঁক পাইলাম, চিপে চাপা ফাঁক দিয়ে যাইতেছি আবার। দেখতে পাচ্ছেন আলু আর আলু, কি একটা অবস্থা। আলু কি রাখবে না খাবে না কিতে করবে, খালি গাড়বে আলু। এবার দেখবেন আলুর অবস্থাটা কি হয়, যে আলু গাড়িয়াও লস, আলু তুলিয়াও লস। এই গানটা তো শুনছেন। তা বাদ দাও, যাই হোক, যাইতেছি আমরা কি রিসিভ পাবো কিনা আজকে ঠিক নেই, অনেক বেলা হয়েছে। বেচারা বেড়া কইতেছে বাবা তুই ভিডিও করতে থাক। আর তা ঠিক আছে, আমরা দেখি কি করি। তা যাইতেছি শুধু আলু আর আলু, আলু আর আলু, আলু আর আলু, মানে আলু ছাড়া কোনো কথাই নেই। তা আমার বন্ধু জিজ্ঞাসা করতেছে, বন্ধু আমরা কি আলু রাখতে পারবো? সবার শেষে যদি আমাদের সিরিয়াল থাকে, তো 10 দিনও তো এই সিরিয়াল শেষ হবে না। 10 দিন পর কি এই আলু যাবে, কোলেস্টারে ঢুকবে, আর আমরা কি 10 দিন না খেয়ে এখানে থাকবো নাকি দাঁড়ায়? আর তো আমার বন্ধু কইতেছে চলো আমরা আর একটা কোলেস্টারে যাই। আমার বন্ধু আমাকে বলতেছে আবার চলো আর একটা কোলেস্টারে যাই, বঙ্গবন্ধু কোলেস্টার নাকি। তো চলো যাই দেখি। এটা তো দেখতেই পাচ্ছেন, যাইতেছি খালি আলু আর আলু, আলু আর শেষ হয় না। এগুলো কি আলু কি সবগুলো কি জমিতে লাগাবে, চাষ করবে? আলু গাড়বে কি জমিনে, না খাওয়াবে? কিছুর জন্য রাখতেছে, আমি কিছুই বুঝতেছি না। ভাইয়া তোমাগুলা যদি জানি থাকেন আমাকে বললেন তো, আলুগুলো কিসের জন্য রাখতেছি, এতগুলো আলু আমি তো বুঝতেই পারছি না। এত আলু কি করবে? কয়দিন আগে আলু ছিল 50 টাকা, 60 টাকা, আলু আমরা কিনতেই পারি না, কি একটা অবস্থা। আর এখন দেখেন আলু কোথা থেকে আসলো। তো যাইতে হঠাৎ করে একটা দেখা হয়ে গেল আমাদের বাসার এদিকের লোক একটা, তো মুন্সি ভাইয়ের দেখা পেলাম। তোমরা তো সবাই চেনো মুন্সি ভাইকে কম বেশি। তো মুন্সি ভাইয়ের কাছ থেকে শুনি কি ব্যাপারটা। আলু আনিয়া ঢুকে পাইছি না, যাইবে আজ আর গিরির ঘর বার করে হাসেছে, ব্যাটার ঘর কথা বলে ঢুকেছে এসেছেন। গিরি ব্যাটার ঘর বার কাছে 35 টাকা, 30 টাকা, 25 টাকা বস্তা ভ্যানালা 80 খুঁজেছে ভাই। ব্যাটার ঘর 80 দেখো, প্রথমে ঠেলা আরে ব্যাটার ঘর বার
বাড়ির থেকেই বকবকান তো এতক্ষণ শুনলাম মুন্সি ভাইয়ের কথা আলুর বিষয়ে, আলুর কি ব্যাপারটা। তো যাই হোক, দেখেন এ বেটা শুয়ে আছে, কি করবো আর, যে সিরিয়াল পড়ছে শুয়ে শুয়ে ফোন টিপতেছে। তো যাই হোক, সামনে আগাই দেখি কি অবস্থাটা আলুর, আরও কত দূর সিরিয়াল। ভাই এই আলুর ভিডিও করতে করতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি, তো পারতেছি না আর ভিডিও করতে। যতটুকু পারছি দেখাইতেছি, দেখেন সামনে যাই কি হয়, আর কত দূর সিরিয়াল। আর বেশি দূর নাই, অল্প দূর আছে। আমাকেও ক্লান্ত লাগতেছি, আমি আর চাইতেছি না ভিডিও করতে। তো আলুর জন্য দেখেন সামনে যাই আরও কি হয়। সামনে কিন্তু আরও পুলিশ দাঁড়ায় আছে, সিকিউরিটি দিতেছে, জাম লাগতেছে। তো দেখেন ভাই, ভিডিও করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, বললাম তো, তার ভিডিও করতে পারতেছি না। আজকে তো স্লিপ পাইলাম না, দেখি আবার কালকে যদি আসি, তারপরে কালকের ভিডিও পাবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।